চট্টগ্রামের সাতকানিয়া আর বাঁশখালীর সীমান্তবর্তী দুর্গম জনপদ রেলগাঁও চা বাগান প্রকৃতির সবুজ চাদরে ঘেরা এই শান্ত উপত্যকায় এখন কেবলই চাপা আতঙ্ক। গত কয়েক মাস এখান থেকে একের পর এক স্কুল পড়ুয়া নাবালিকা কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় কাটছে না স্থানীয়দের উদ্বেগ। একটি পরিবার এখনো পথ চেয়ে বসে আছে তাদের কলিজার টুকরোকে ফিরে পেতে, আর অন্য একটি পরিবার দীর্ঘ লড়াইয়ের পর মেয়েকে ফিরে পেলেও উন্মোচিত হয়নি গা শিউরে ওঠার মতো নানা চাঞ্চল্যকর তথ্য। পাহাড়ি এই জনপদে একের পর এক নাবালিকা নিখোঁজ হওয়ার নৈপথ্যে আসলে কি ঘটছে? এটি সাধারণ কোনো প্রেমের টান, নাকি এর পেছনে রয়েছে সুপরিকল্পিত কোনো প্রাতিষ্ঠানিক চক্রান্ত? নিখোঁজদের পরিবার ও স্থানীয়দের গুরুতর সব অভিযোগের সত্যতা খুঁজতে এই দুর্গম এলাকায় অনুসন্ধান চালিয়েছে টিম বাংলা এডিশন। গত 7 জুন প্রতিদিনের মতোই স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিল নবম শ্রেণী শিক্ষার্থী জোহাইদা আবেদিন ইরিন, কিন্তু সে আর বাড়ি ফিরেনি। পরিবারের স্পষ্ট অভিযোগ, পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে তাদের একমাত্র মেয়েকে। মোনাজাতে এই কান্না তার আদরের ধনকে ফেরত পাওয়া তীব্র ইচ্ছে থেকে। 2 হাত তুলে মহান আল্লাহর দরবারে যখন তিনি চোখ ফেটে জল ফেলছেন, তখন তার কলিজার টুকরো সন্তানের অবস্থান তিনি জানেন না। এক ভাই আর এক বোনের মধ্যে ইরিন ছিল বড়। বুকফাটা আর্তনাদ নিয়ে মেয়ের ফেরার অপেক্ষায় দিন গুনছেন মা, কিন্তু ঘটনার পর থানা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ কাটছে না তার। আমরা সকালে নিয়ে গেছে, আমরা সকালে মঙ্গলবারে সকালে আমরা জিডি করতে গেছি। যখন পাই নাই 12টার দিকে গেছি সাতকানিয়া থানা, আমরা ওখানে গিয়ে জিডি করছি। জিডি করার পর ওনারা বলছে আমাদেরকে মানে এই 24 ঘন্টা না যাওয়ার আগে আমাদেরকে কি খুঁজে দিবে। এখন আজকে 3 দিন হয়ে গেছে, আমার মেয়েকে আজ আমাদের হাতে তুলে দিতে পারেনি। প্রত্যক্ষদর্শীদের মতে হিন্দুত্ববাদী একটি চক্র বিদ্যালয়ে যাওয়ার পথে ইরিনকে জোর করে সিএনজিতে তুলে নিয়ে গেছে। আমাদের এলাকার মানুষ দেখছে আর কি, মানে বলতে স্বাভাবিক বলে। ওখানে সেই সিএনজিতে নাকি 2-3 জন ছিল। এখন বলতেছে আমরা যখন আসতেছে, আমি স্কুলে গেছি বিদায় স্কুলে গেছে, স্কুলে ছুটি ফরানো বলতে পারতেছে মানে কখন আসতেছে না কেন। মেয়ের খোঁজে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন বাবা জয়নুল আবেদিন। তদন্তকারী কর্মকর্তা SI মাহবুব আলমের কাছে গেলে তিনি ঘটনাটি কাউকে না জানানোর নির্দেশ দিয়ে চরম উদাসীনতা দেখান। উল্টো আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাথে খারাপ আচরণ করে বলে দাবি পরিবারের। আর এই ঘটনার পেছনে উগ্রপন্থী হিন্দু গোষ্ঠীর দিকে আঙ্গুল তুলছেন তিনি। একই সাথে আশঙ্কা করছেন তার মেয়ে হয়তো আর ফিরবে না। আমার মনে হচ্ছে ইস্কনের একটা বড় ধরনের একটা চক্রান্তবাদ। আমরা গিয়েছিলাম এসআই মাহবুল ইসলামের সাথে ওনার সাথে আমি অপারেশনে গিয়েছিলাম। উনি বলছে কি আজকে 2টা পর্যন্ত, আজকে 2টা বাজে কি মানে কিছু না বলতে। মাহবুল আলম স্যার আমাকে একটা সন্দেহমূলক কথা বলতে পারে নাই, দিচ্ছে অপমান, দিচ্ছে আমার মাথার ব্রেন, আমার টেনশন আর টেনশন দিচ্ছে। অনুসন্ধানে এবার গন্তব্য তুলাতুলি বাজার। এই বাজারের একটি সেলুনে কাজ করতেন প্রধান অভিযুক্ত টুটুল রায়। ঘটনার পর থেকে দোকানটি তালাবদ্ধ। পলাতক অভিযুক্ত টুটুল। স্থানীয় ব্যবসায়ীদের দাবি টুটুলের আচরণ আগে থেকেই ছিল সন্দেহজনক। পিছনে যাই, দোকান এরকম খোলা রাখে, ওখানে যাই, ওই সেন্টারে যাই, আমি তার দেখে নেই, ওখানে যাই। স্থানীয়দের অভিযোগ আরো গুরুতর। তারা বলছেন সাধারণ কোনো অপরাধ নয়, এর পেছনে কাজ করছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। নাবালিকা মেয়েদের ফুস নিয়ে নেওয়া, এর পিছনে যদি ব্যাকগ্রাউন্ড স্ট্রং না থাকে তাহলে এরা কখনো সাহস পাবে না। যেহেতু এটা একটা মুসলিম প্রধান দেশ, অন্য ধর্ম থাকার এখানে সুন্দর পরিবেশ রয়েছে, এখানে হিন্দু মুসলিম দাঙ্গা নেই, এটা একটা শান্ত এলাকা। শান্ত এলাকায় অশান্ত হওয়ার কারণ কি? এটা অভিজ্ঞ মহল, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সচেতন মহল এবং সাংবাদিক বৃন্দের কাছে আমরা জানতে চাই। লাল সুতা বান্ধা ছিল, যেগুলি সুতা আছে হিন্দুরা যেগুলি হয় আর কি, সুতা আছে সেই সাথে স্থানীয়দের অভিযোগ নাবালিকা মুসলিম মেয়েদের ফুসলিয়ে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করছে একটি শক্তিশালী চক্র। এমনকি তাদের পেছনে বিপুল অর্থ ব্যয় করছে ওই চক্র। এই যে মুসলমানদের ছোট ছোট মেয়েদের 13-14 বছরের মেয়েদেরকে নিয়ে এরা যেভাবে ধর্মান্তরিত করছে, এটা এলাকায় একটা বিশাল একটা কি করবে, একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এমনকি দাঙ্গা হাঙ্গামা পর্যন্ত আমি একটা আওয়াজ দেখতেছি। কেন? এই যে একটা মেয়ে কিন্তু ধর্মান্তরিত করতে হবে, একটা বিশাল একটা বেনিফিশিয়ারি পাচ্ছে।
তারা ইসকনের সংগঠন থেকে এদের একটা সম্ভবত না হয় যে আমাদের এই গরিব ছেলে মেয়েরা এরা দিন মজুর মানুষ, অসহায় মানুষ, আপনারা দেখছেন রেস্টুরেন্ট দিতে খুব অসহায়, দিনে এনে দিনে খায়, এরকম লোকদেরকে টার্গেট করে এরা কি করতেছে, জন্মান্তরিত করতেছে। উত্তম বাবু আর সজল বাবু, উত্তম বাবু ওনার সাথে 2-3বার কথা হয়েছে, উনি কথা ঘুরাই বলে যে সীতাকুণ্ড আছে, শহরে আছে, হাতুমগঞ্জ আছে, এরকম বলে আমাদেরকে ঘুরাইছে 2-3বার। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে মুসলিম মেয়েদের যেভাবে টার্গেট করছে একটি উগ্রপন্থী সংগঠন, তার ফলে এলাকায় যে কোনো সময় বড় ধরনের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন আলেম সমাজ। এই ঘটনাটা হয়েছে বিভিন্ন নির্বাচন পর থেকেই এদের এই বিষয়ে একটু তৎপরতা একটু বেশি শুনে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু উপলব্ধি মানে সামান্য করতে পারলেও আমি তেমন সেদিকে মাথা কামাই না, কিন্তু যথেষ্ট আমাদের খান আসতেছে, তারা বিভিন্ন উপায়ে মানে আমাদেরকে মুসলমানদেরকে ধর্মান্তরিত করার জন্য তারা বিভিন্ন উপায়ে বিভিন্ন কৌশলে বিভিন্ন বিশেষ করে তারা তরুণ কোচি ছাত্রছাত্রী আছে, এটা তো অবশ্যই একটা হিন্দু ছেলে একটা মুসলিম মেয়েকে জোর করে নিয়ে যাবে, এটা যদি এতটুকুর মধ্যে হয় জোর করে নিয়ে যায়, এটা হচ্ছে কি সমাজের জন্য একটা খুব একটা কলঙ্কের অধ্যায়। সেই সাথে এই উগ্রপন্থী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ও বন্ধের দাবি জানায় স্থানীয়রা। আমাদের মুসলিম সমাজ একের পর এক নষ্ট হয়ে যাচ্ছে। মুসলিম নারীদের তারা টার্গেট করেছে, যেমনি কলেজের ছাত্রী, মাদ্রাসা ছাত্রী, স্কুলের ছাত্রী। মুসলিম সমাজ সুস্থার হতে হবে, মুসলিম সমাজ সুস্থারের মাধ্যমেই এই ইস্কনকে প্রতিহত করা যাবে এবং প্রতিরোধ করা যাবে। এবং আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি ইস্কনের কার্যক্রম বাংলাদেশ থেকে যাতে বন্ধ করে দেওয়া হয়। ইরিনের ঘটনার সূত্র ধরে অনুসন্ধান চালাতে গিয়ে সামনে আসে আরও এক কিশোরী নিখোঁজের ঘটনা। চলতি বছরের 1 জানুয়ারি নিখোঁজ হয়েছিল 14 বছর বয়সী সাইমা আক্তার। দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে বাংলা এডিশন টিম পৌঁছায় সাইমার বাবা বাদশা মিয়ার ঘরে। মাত্র 3 মাস বয়সে দত্তক নেওয়া সাইমাকে বুক আগলে বড় করেছিলেন এই দম্পতি। কান্না ভেজা কণ্ঠে তারা শোনালেন সেই রাতের নির্মম গল্প। তাদের অভিযোগ বাঁশখালী পুকুরিয়া গ্রামের সুনীল দাসের ছেলে বিপ্লব দাস নামের এক হিন্দু যুবকের বিরুদ্ধে। অসহায় এই মা তার মেয়েকে গড়ে তুলেছিলেন ইসলামের পথে, আর তাতেই টার্গেটের তালিকায় পড়ে যান ওই উগ্রপন্থী সংগঠনের। আমার মেয়ে 5 ওয়াক্ত কোরআন পড়তো। আমার মেয়েকে আমি 5 ওয়াক্ত কোরআন শিখাইছি। আমাদেরকে আমাদের মা বাবা পড়াইতে পারে নাই, কিন্তু আমি আমার মেয়েকে শিখেছি। আমার আরো 3টা বাচ্চা আছে, 2টা ছেলে 2টা মেয়ে আছে। আর ওকে মানে জোর করে করাইতে হবে, যে নাহলে ও ওই ধরনের মেয়ে। এখানে অনেক পার্শ্ববর্তী অনেক মানুষ আছে, ওদের থেকে জিজ্ঞেস করেন, আমার মেয়ে ওই ধরনের জীবনও ছিল না। এই কোরআনটা সে রাতে ঘুমাইতেও পড়তো। এটা মানে কোরআন হাদিস বাংলা বই, দেখতেছেন তো। এই বইটা সে মানে ঘুমাইতো, তো এভাবে নিয়ে ঘুমাইতো। সে কখনো এরকম ঘুমাইতে পারতো না, তাকে আমি অনেক বকা বকতাম। কোনো এক কথিত সাধু বাবা জোর করে তুলে নিয়ে গেছে তার মেয়েকে, এমনটাই অভিযোগ সাইমার বাবার। এই হতভাগা বাবা আরো গুরুতর অভিযোগ করে বলেন, মুসলিম মেয়েদের হিন্দু বানিয়ে উগ্রপন্থী সংগঠনের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। মানে কি হিন্দু বানাবার জন্য জোর করে নিয়ে গেছে, মানে একটা যদি আমাদের মুসলিম ধর্মকে মানে কলঙ্কিত করার জন্য মানে এখানে বহুত কথা বলতেছে হিন্দু করে। এগুলো মানুষ সহ্য হয় না। এখানে হিন্দু বলতেছে দেখি তোমাদের মুসলমানের মেয়ে আমরা নিয়ে মানে হিন্দু বানাইয়া মানে ইস্কনের কাছে পৌঁছা দিব। অভিযুক্তদের খোঁজে এবার বেলগাঁও চা বাগানের গহীন অরণ্যে প্রবেশ করে টিম বাংলা এডিশন। গন্তব্য মূল অভিযুক্ত টুটুল ও বিপ্লব দাসের বাড়ি। অনুসন্ধানে বেরিয়ে আসে আরো চাঞ্চল্যকর তথ্য। দূরত্বের হিসেবে শুধু অপরাধীরই সূত্র নয়, বাস্তবে তাদের দুজনের বাড়ি একদম পাশাপাশি। তবে বাংলা এডিশন টিমের উপস্থিতি টের পেয়ে আগেই বাড়ি ছেড়ে সটকে পড়ে বিপ্লবের পুরো পরিবার। চারপাশে তখন এক রহস্যময় নীরবতা। আর এদিকে টুটুলকে না পাওয়া গেলেও ক্যামেরার সামনে কথা বলেন টুটুলের মা, দেন ভয়ঙ্কর সব তথ্য। বন্ধনারায় কঠোর হিন্দুত্ববাদী গোষ্ঠীর সহযোগিতায় এক মুসলিম মেয়েকে নিয়ে পালিয়েছে টুটুল। একই সাথে টুটুলের মা বন্ধনারায় স্বীকার করেন তার ছেলে এই উগ্রপন্থী সংগঠনের সাথে জড়িত ছিল। ইস্কনের সাথে সম্পর্ক ছিল যে এখন ওরা মানে ইস্কনের আসছিল। এখন আইনের পরে মানে দোকানে দোকান ছিল, দোকানের থেকে আসছে। এখন আমাদের কি কিছু বলেনি, পুল্লাস আমাদের গেছে ভাই,
উল্লাখার মধ্যে যাইয়া মাত্র মানে এরা ম্যানেজ করে ফেলেছে যে আমরা জানিনি ওর দোকানে আসল ওর দোকানে তো নিয়ে গেছে কই। টুটুলের মায়ের দেওয়া তথ্যে উঠে আসে এলাকার একটি আশ্রম ও কথিত এক সাধু বাবার নাম, কিন্তু তথ্য অনুযায়ী সেখানে গিয়ে দেখা মেলেনি শ্রীমৎ স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজের। কেউ আছেন? তো তালা মারি গেছে। স্থানীয় হিন্দু শ্রমিকরাই জানালেন এই আশ্রমের রহস্য। তারা জানায় দুর্গা মন্দিরটা পুরনো, স্থানীয় গরিব হওয়ায় সেটা পাকা করতে পারেনি, কিন্তু পাশের বড় পাকা মন্দিরটা মহারাজের যোগাশ্রম। তিনি বাইরে বড় বড় ভক্তদের কাছ থেকে টাকা এনে এটা নির্মাণ করেছেন। কথিত ওই বাবা এখন কোথায় আছেন তা কেউ জানেন না। সবাই দিয়ে অনুমতি টাকা টাকা আমরা দিই না, এটা এটা টাকা যেটা মন্দিরটা উঠতেছে এখন যেটা সাহায্য করে আনা উৎসব দেয়, উৎসবের মধ্যে আর 10 টাকা করে সপ্তাহে হাটে। এখন হটিয়া হাটি আর না, আমরা দুর্গা মন্দিরের লাগে টাকা দিই, কালী মন্দিরের লাগে টাকা দিই, মানে আর 180 টাকা ওই যেন মুড়িছে ডাকে এটা রাখে এরকম করি আমরা এই নিয়মে চলি। আমরা তো অবশ্যই চাই আমাদের মন্দিরটা যেন পাকা হয়, বলি তো অনেকদিন ধরে পড়ে আছে। অক্ষরানন্দ পুরী মহারাজ বলতে পারবো না এখন কোথায় আছে। টানা ক্ষোভের পর বাড়ির রাস্তায় নামে শত শত মানুষ। মানববন্ধনের পরপরই খবর আসে নিখোঁজ সাইমা এলাকাতে রয়েছে। এরপর শুরু হয় তাকে উদ্ধারের তৎপরতা। প্রথমে স্থানীয় কিছু প্রভাবশালী তথ্য গোপনের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। তো বেসিক্যালি আমি আজকে এদের ধরতে পারছি হচ্ছে কাঞ্চনা পোলতলা যে রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে একটা সিএনজির মধ্যে পদ্মা টানা অবস্থায় আমার এলাকার রাস্তার পাশে আমি পাইছি। তারপর এই থানা থেকে আমাকে অবগত করছে এই বিষয় নিয়ে, মানে এলাকায় আছে নাকি একটু খোঁজখবর নাও। তখন আমি দুপুরে খাওয়া দাওয়া করে বাইরে এসেছি প্রায় 2টার দিকে। তো বাইরে আমি খোঁজখবর নিলাম, দেখতেছি মানে দৌড়াদৌড়ির মধ্যে চোখে পড়ছে একটা সিএনজির মধ্যে পদ্মা টানা অবস্থায়। এই অবস্থায় 13 জুন বাঁশখালী থানা পুলিশ উদ্ধার করে সাইমাকে। তো গতকালকে আমাদের সাতকানিয়া পুলিশ কর্তৃক এই ভিকটিম উদ্ধার হয়েছে এবং বিপ্লব দাস আটক হয়েছে। তো এটা সংক্রান্তে আমাদের বাঁশখালী থানায় অভিযোগ প্রাপ্ত হয়ে আজকে উদ্ধারের পর শুরু হয় নতুন জটিলতা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পুলিশ মামলার মূল ধারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। মামলা বলতেছে দেখি দ্বারা সেটা বলে নাই, এটা বলতেছে যে দর্শনকারী এটা মামলা নেবে না, শিশু নির্যাতন নেবে না। আমার মেয়ে মুসলিম থেকে মানে দর্শন করিয়া সেটা বাচ্চা নিয়ে ওনারা মানে কি অপহরণ মামলা নিতেছে, শিশু নির্যাতন এটাও নিতেছে না, জোর করে মানে। আর স্থানীয়রা বলছেন সাইমাকে কৌশলে এই উগ্রপন্থী সংগঠনের লোকজন তাদের পরিকল্পনা অনুযায়ী ধর্ম পরিবর্তন করে ধর্মান্তরিত করেছে ও গর্ভবতী করেছে। মেয়েটা পিকনিক মনে হয় 3-4 মাসের পিকনিক, মেয়েটা আমি দেখছি, হ্যাঁ মেয়েটা পিকনিক অবস্থা মনে হয়। তবে সব বিতর্ক পাশ কাটিয়ে শেষ পর্যন্ত কঠোর ধারার মামলা করার কথা নিশ্চিত করে পুলিশ জানায় অভিযুক্ত ব্যক্তি একটি উগ্রপন্থী গোষ্ঠীর সদস্য। তিনি আরো বলেন তাদের মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003-এর 7/9-1/30 দ্বারা রুজু হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। আইনগত সকল প্রক্রিয়া সম্পন্ন করা হইবে। এ পর্যন্ত একজন গ্রেপ্তার। আমরা তো যতটুকু জানি যে সে সনাতন ধর্মের লোক এবং ইসকনের সদস্য বলে এ পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে। অন্যদিকে অনুসন্ধানে সামনে এসেছে আরো ভয়ঙ্কর সূত্র। নিখোঁজ ইরিনা এবং উদ্ধার হওয়া সাইমা দুজনেই ছিল একই স্কুলের শিক্ষার্থী এবং ঘনিষ্ঠ বান্ধবী। আর তাদেরই আরেক বান্ধবী পূজা তাঁতীয় বয়ানে মিলল চাঞ্চল্যকর তথ্যের যোগসূত্র। তবে পূজা দাবি করছে তাদের সাথে তেমন কোনো ঘনিষ্ঠতা নেই। সাইমাকে আগে যখন স্কুলে পড়তো তখন চিনতাম, এরপর থেকে আর কোনো কথা নাই, মানে চিনতাম না, এরপর থেকে কোনো সময় দেখাও হয় নাই। এই দুজনে কি তোমার বান্ধবী ছিল? ইরিন আর সাইমার বান্ধবী পূজা টুটুলকে চেনেন কিনা জানতে চাইলে সে জানায় টুটুলের দোকান আছে, সে বড়জোর এতটুকুই জানে। আর বিপ্লবকে চেনে তার কাকার মাধ্যমে। কিন্তু অবাক করার বিষয় হলো ইরিনের মায়ের মোবাইলে প্রধান অভিযুক্ত টুটুলের নাম্বারটি সেভ করা ছিল পূজা নামে। এ বিষয়ে অবশ্য কোনো সদুত্তর দিতে পারেনি পূজা। ওর বাঁচার জন্য আমার নামটা লেখছে, কারণ আমরা তো সবাই সবার নাম জানি।
এই জন্য। সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে বাংলা এডিশনের মুখোমুখি হয় চা বাগান কর্তৃপক্ষের। তারা বলে বিষয়টি জানার পর থেকে নিখোঁজ কিশোরীদের উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে তারা। টুটুল রায় ওখানে নিয়ে গেছে, ওকে যদি ওই ম্যানেজার সাহেব যদি একটু হেল্প করতো। আমি ঠিক আছে, আমি তাৎক্ষণিকভাবে মনে হয় 2 মিনিটের ভিতরে আমি ফোন করলাম ওই ম্যানেজার সাহেবকে। ম্যানেজার সাহেবও জানে না, তার বললো যে ও ম্যানেজার সাহেব আমাকে বললো মেয়েটার নাম ইরিন বলার পরে বলে যে ঠিক আছে, আমি আসলে হেল্প করব। অনুসন্ধান চলাকালে টুটুল আর ইরিন উদ্ধার হয়েছে বলে জানা যায়। আইন শৃঙ্খলা বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী তারা দুজনই এখন রয়েছে মিরসরাই থানা হেফাজতে। তবে ঘটনার নৈপথ্যে আসল রহস্য কি তা উদ্ঘাটনে তৎপর প্রশাসন। সাতকানিয়া থানা হয়েছে, আমার এলাকা হচ্ছে মিরসরাই। জি জি। তো জিডির মেয়েটার সম্পর্কে খোঁজখবর করার এক পর্যায়ে হচ্ছে আপনার আমাদের মিরসরাই উপজেলা ডাকবাংলো এলাকায় একটা বাসার দিক থেকে এদেরকে হচ্ছে স্থানীয় লোকজন করে উদ্ধার করে। আচ্ছা, এখন কিভাবে কোন সূত্র করে এটা আমরা জানি না, যেহেতু এটা পুরোটাই তদন্তের ভাগ ছিল সাতকানিয়া থানা পুলিশের উপরে। জি। পরে আমরা সাথে সাথে আমাদের মিরসরাই থানা থেকে পুলিশ দিয়ে তাদেরকে উদ্ধার করে এবং আমাদের থানা হেফাজতে রাখি। অনুসন্ধানে বিবি মরিয়ম, বাংলা এডিশন।